হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে কি করছি না করছি সারাদিন তোমাদের শেয়ার করব। আর দেখো আমার মোটামুটি কিন্তু কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। যেমন ধরো ঘরদোর, এই যে বিছানাপত্র দেখতে পাচ্ছ একদম ক্লিন করে নিয়েছি, ঘরদোর একদম ক্লিন, এই যে সব হয়ে গেছে, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, ঘর গোছানো সব হয়ে গেছে। শুধু পড়ে রয়েছে কি, চলো দেখছে বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব, এইগুলো ঠিক আছে। আর দেখো ঘরদোর আমার একদম ক্লিন করে নিয়েছি, এই যে সমস্ত ঘরদোর ক্লিন। এই যে ছেলে এই যে এখানে বই বার করছে, এখন বাজে 9:30। আর এই যে রান্না বান্না এখানে সব হয়ে আছে, টেবিলে অনেক বোতল আছে, বোতলগুলো সব জল ভরতে হবে, কাচাকুচি কয়েকটা আছে। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার আসছি। ছেলের ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড চকলেট সিরাপ দেখতেই পাচ্ছ, এটাও খেয়ে নিয়ে পেটটা ঠান্ডা করে এখন পড়তে বসবে, তারপর আমি কাজ করব আমার মতো। আজকে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজের অবস্থা দেখো, আমার ছেলে কি কাণ্ড করেছে দেখো, এই দেখো, দেখেছো? ইস, মানে কি অবস্থা দেখো, পুরো রু আফজা ফেলে গোটা দেখো ফ্রিজের আমার অবস্থা। ঠিক আছে, এসব পরিষ্কার করবা যে ফ্রিজটা। চলো ফ্রিজটা পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো। দেখতে পেলে ফ্রিজটার অবস্থা কি করেছে, আমার ছেলে রু আফজা ফেলে পুরো নোংরা করে দিয়েছে, চ্যাট করছে। ওই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো। এই কিছুদিন আগে আমি ডিপ ক্লিন করেছি ফ্রিজটা, আর ফ্রিজে এখন সেরকম কিছু নেই, ও ফাঁকা ফাঁকাই আছে, মাসের শেষ একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো যাই হোক, আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো কি নোংরা, আমি কিন্তু সব কিছু একসাথে নামিয়ে ফ্রিজটা পরিষ্কার করছি না, কারণ আমি কদিন আগেই বললাম পরিষ্কার করেছি, তাই জন্য যেখানগুলো খুব নোংরা নোংরা করে ফেলেছে সেই র্যাকগুলোই পরিষ্কার করে একটু ধুয়ে নেব, নিয়ে লাগিয়ে ফেলবো। তো দেখো, আর যেখানে যেটা রাখার সেখানে রাখি। আর ওই যে ছোটো ডিপেটায় দেখলে একটু জোয়ান ঢাললাম, কারণ জোয়ান না আমি ফ্রিজেই রেখে দিই, তাহলে কি হয় ভালো থাকে। আর বাইরে রাখলেই গরমে না নুন গলে যায় একদম নুনটা, তো সেই কারণে ফ্রিজে রেখে দিই। আমি ফ্রিজে কিন্তু মশলাপাতি, তারপরে অনেক টুকিটাকি অনেক জিনিস রাখি, তো ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। ডিম ফিম সব কিছুই এখন নেই, ডিম শেষ হয়ে গেছে, আর এই গরমে ডিম খেতেও ইচ্ছা করে না বলে আমি এখন ডিম আনাচ্ছিও না। তো ওই দেখতেই পাচ্ছ ফ্রিজের অবস্থা কি শোচনীয়। আর আমার ছেলের বদমাইশি মানে কি বলবো, প্রতিদিন কিছু না কিছু করে একটা করে ঘটনা ঘটায়, আর আমার মাথা যায় গরম হয়ে। এখন কাজ বলো, এক্সট্রা কাজ করতে গেলে সময়ও তো লাগে, তো এক্সট্রা কাজ ওগুলো তো করতেই হচ্ছে, কিছু করার নেই। আর আমি দেখো এখানে বসে পড়েছি, বসে এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, যেখানে যেগুলো রেখেছিলাম করে নিচ্ছি। আর শুধু নোংরা যেখানটা করেছি সেখানটা তো পরিষ্কার করিনি, পুরো ফ্রিজটাই পরিষ্কার করে নিয়েছি, শুধু ডিপ ফ্রিজটা বাদে। ডিপ ফ্রিজটা এখন করতে গেলে এখন সেই বরফ গলাতে হবে, অনেক কিছু ঝামেলা আছে, ওই জন্য ডিপ ফ্রিজটা আর পরিষ্কার করিনি, যেরকম আছে সেরকমই রেখে দিয়েছি। আর এই যে আমার ভেতরে দেখেছো, ফ্রিজের ভেতরে আমি ম্যাট পেতে রাখি, ম্যাট পেতে রাখলে কি হয়, নোংরা হয় না, কিছু পড়লে ওই ম্যাটের ওপর পরে, ম্যাটটা ধুয়ে নিলে বা মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন লাগে। তো আর এমনি যদি ম্যাট ছাড়া রাখি, ওই যে গ্লাসগুলো আছে গ্লাসগুলোও নষ্ট হয়ে যায়, আর বিচ্ছিরি দেখতেও লাগে, চ্যাট করে, ভীষণ বাজে দেখতে লাগে। তো ওই জন্যই ফ্রিজটার এই অবস্থা। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু ফ্রিজ ক্লিনিংটাই শেয়ার করি, তো সেই জন্যই করছি। সব সময় সব যেটা করি সেটা তো শেয়ার করি না, এর আগের দিন ফ্রিজটা ডিপ ক্লিনিং করেছি, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আজকে ভাবলাম একটু ডিপ ক্লিনিং, এমনি ফ্রিজটা ক্লিনিং করছি তো শেয়ার করে নিই। তো কিছু না কিছু তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে, সারাদিনে 24 ঘন্টায় কত কী করি, তাই কি না, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়। তো যেটা যখন মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এখন ফ্রিজ ক্লিনিং হয়ে গেছে, ফ্রিজ ক্লিন করে নিয়েছি বাইরেটা। আর এই যে ভেতরটাও দেখিয়ে দিই, এখন অন করিনি, এই যে ভেতরটা ডিপ ফ্রিজটা আর করিনি এই, ঠিক আছে। আর ফ্রিজে দাঁড়াও, আর এই হলো আমার ডিপ ফ্রিজে, এখন কিছু সেরাম নেই, এখন ফাঁকা ফাঁকা আছে। এখানে দেখো, এখানে আমার নিরামিষ থাক, মানে এই মিষ্টি দুধ এইসব থাকে আমার, ঠিক আছে। আর এখানে একটুখানি আঙুর পড়ে আছে, আর কিছু নেই। আর এখানে আমি কিছু মশলা রাখি এর মধ্যে, ঠিক আছে। আর এইটাতেও তাই, একটু সুজি, ছাতু এগুলো রাখি টুকটাক। আর এইখানটা এখন কিছু নেই, এটা আমার সঙ্গী তাক, এখানে ভাত ডাল তরকারি কিছু বাঁচলে রাখি। আর এটা তো ভেজিটেবল বাস্কেট। আর এখানে কি রেখেছি দেখো, এখানে একটা একটু আচার আছে, এটা কাজু কিশমিশ, এটা একটু তেঁতুল, এটা মধু, ওইখানে টুটি ফুটি এইসব টুকিটাকি থাকে, এটা জ্যাম,
আর এখানে আছে মুসলি, এখানে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা এইসব আছে, ঠিক আছে। সস, আচার, এই একটা, এটা ছানা কাটার পাউডার, টুকিটাকি। এটা ডিম রাখি, এখন ডিম নেই তাই জন্য ফাঁকা। আর এখানে সস, তারপর তোমার রাই, আর এখানে তোমার ওই রোজ ওয়াটার, ক্যাবরা ওয়াটার, এইসব, এগুলোতে জ্যাম, জেলি, এইসব। এটা তোমার জলের বোতল, এখন গরমকাল তো জলের বোতল লাগবেই। জ্বর একটা ব্রেড আছে, এইগুলো আমার ফ্রিজের অবস্থা। এখন কিছুই সেরকম নেই, ঠিক আছে। এখন মাসের শেষ তো ফাঁকা ফাঁকাই আছে। আর আমি সব কিছু যার যা ছিল বার করে ফেলেও দিলাম এখন। তো চলো, দেখো এখানে আমি বেলের পান্না করব বলে চলে এসেছি। অনেক দিন ধরে এই বেলটা পড়ে রয়েছে না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, করা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ফ্রিজটা এখানে পরিষ্কার করলাম, বেলটা চোখে পড়লো, তাহলে করেই ফেলি, নইলে আর করা হবে না, পচে যাবে, ফেলে দিতে হবে। তো বেলটা না 15 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তো বেলটা এই জন্য খুব পেকেও গেছে, একদম পাকা হয়ে গেছে। ওই জন্য আমি তাহলে করে নিই। তার মধ্যে একটু টক দই, নুন, চিনি, লেবু সব কিছু দিয়ে শরবত করলাম, আর ঠান্ডা জলে করে তাতে বরফও দিয়েছিলাম, দিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো ভেবে। আর ভাবলাম থাক, পরে খাওয়া যাবে, এক্ষুনি তো করেই খেয়ে নেবো না। আর বেলের শরবত খেলে বেশ পেটটাও ভার থাকে, আর বেলের শরবত খাওয়াও ভালো এই গরমে, তাই না, ঠান্ডা হয়, পেটটাও পরিষ্কার হয়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এটা করে নিচ্ছি। আর এরপরে অনেক কিছু কাজ ছিল, সেগুলো সব কিছু শেয়ার করিনি। আর এখন প্রায় দুপুর হয়ে এসছে, এখন 12টা, 12:30 বাজে। তো আমার ছেলেকে একটু পরেই খেতে দেবো, ও বলছে খাবারের জন্য। আমার তো জানো সকালবেলায় রান্না বান্না সব কিছু হয়ে যায়। এই দেখো রান্না কী হয়েছে, পটল ভাজা, ভাত, এদিকে আছে তোমার টকের ডাল করেছিলাম আজকে, আম দিয়ে, মুসুর ডাল দিয়ে টকের ডাল, তারপর করেছিলাম পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, আর বাটা মাছের দিয়ে আলু দিয়ে ঝাল। এই হলো আজকে আমাদের মেনু। তো টাটা।